পাপীরা নরকে যায়। বিবর্তন ক্রমে জীবাত্মা মানব জন্ম পায়। মানব জন্মের বিবেক বুদ্ধি পাওয়া যায়। ভগবান মানুষকে ভালোমন্দ বিচারবোধ দান করে থাকেন। মানুষ তার স্বতন্ত্র ইচ্ছাক্রমে কর্মক্ষেত্রে সদাচার ও কদাচার করতে থাকে। মানুষের সমস্ত কর্মের সাক্ষী 14 জনের নাম মহাভারত আদি পর্বে উল্লেখ রয়েছে। প্রথম সূর্য, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় বায়ু, চতুর্থ অগ্নি, পঞ্চম আকাশ, ষষ্ঠ পৃথিবী, সপ্তম জল, অষ্টম দিবা, নবম নিশি, দশম উষা, একাদশ সন্ধ্যা, দ্বাদশ ধর্ম, ত্রয়োদশ কাল, চতুর্দশ পরমাত্মা। সারা বিশ্বে সবাইকে ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু পাপকর্ম করতে পারি, কিন্তু এই সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া যায় না। আবার আমাদের বহু সৎকর্মের হিসাব এ বিশ্বে কেউ না রাখলেও ওনারা সাক্ষী থাকেন। এমনকি সমস্ত দেবতাকেও যদি কখনো সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো, তবুও কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছু করা সম্ভব নয়। মানুষের সমস্ত পাপ পূর্ণের হিসাব রক্ষক হচ্ছেন চিত্রগুপ্ত। শ্রী চিত্রগুপ্ত তিনি শ্রী যমরাজের কর্ম সচিব। পাপ 3 প্রকার হয়ে থাকে, যথা শারীরিক পাপ, পরহিংসা, চুরি করা, পর স্ত্রীর ধন এ সকল। দ্বিতীয় বাচিক পাপ, অসৎ প্রলাপ, নিষ্ঠুর বাক্য প্রয়োগ, পরদোষ কীর্তন, মিথ্যা ভাষণ ইত্যাদি। তৃতীয় মানসিক পাপ, পরের দ্রব্যে লোভে, পরের অভিষ্ট চিন্তা, বেদ বাক্যে অশ্রদ্ধা। এ ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ ইহলোক ও পরলোক সুখী হতে পারে। ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন। মহাভারত অনুশাসন পর্ব 13 অধ্যায়। পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে তখন যমদূতেরা তার সূক্ষ্ম দেহকে পাশ বন্ধ করে যমপুরীতে নিয়ে যায়। পৃথিবী থেকে যমপুরী অর্থাৎ নরগ্রহের দূরত্ব হচ্ছে ৮৬,০০০ যোজন বা ৭,৯২,০০০ মাইল অর্থাৎ ১১,৮৮,০০০ কিলোমিটার। মহাভারতে বলা হয়েছে ৬৭ সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ। নরগ্রহের অবস্থানটি হচ্ছে পাতাললোক ও গর্ভোদক সমুদ্র মধ্যবর্তী। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুত গতিতে যমদূতেরা পাপাত্মাকে সে স্থানে নিয়ে যায়। নরকের যমপুরীতে নাম হচ্ছে সংযনম। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের পুত্র শ্রীল শুকদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজের কাছে মাত্র ২৮টি নরককুণ্ডের বর্ণনা করেছেন, যা শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধ ২৬ অধ্যায় ৫ থেকে ৩৬ মধ্যে বর্ণিত করা হয়েছে। যাতনা শরীর নামক এক প্রকার শরীর ধারণ করে পাপাত্মারা সেখানে বহু সহস্র বৎসর অবধিও নরক যাতনা ভোগ করে থাকে। যাতনা শরীরটি বৈশিষ্ট্য বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর ত্যাগ হবে না, কেবল যাতনায় পেতে থাকবে। পৃথিবীতে কোনো ব্যক্তি কি ধরনের পাপাচার করলে নরকের কোন কুণ্ডে কিভাবে শাস্তি ভোগ করে তা শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন। ১. তামিশ্র। পৃথিবীতে যে ব্যক্তি পরধন, পরস্ত্রী, পরপুত্র অপহরণ করে তাকে এই কুণ্ডে শাস্তি ভোগ করার জন্য আনা হয়। নিরম্বু উপাসনা রেখে তার উপর প্রচণ্ড প্রহার করা হয়। পাপী প্রহার খেয়ে খেয়ে মূর্ছিত প্রায় হয়ে পড়ে। ২. অন্ধ তামিশ্র। যে পরস্ত্রী উপভোগ করেছিল তাকে এই কুণ্ডে যমদূতেরা এমনভাবে প্রহার দিতে থাকে যে তার বুদ্ধি ও দৃষ্টি নষ্ট হয়ে যায়। ৩. রৌরব। প্রাণী হত্যাকারীরা এই শাস্তি বিভাগে পতিত হয়। এখানে হিংসিত জীবেরা অর্থাৎ পাপী যাদেরকে হত্যা করেছিল তারাই রূঢ় নামে এ ভয়ঙ্কর যন্ত্ররূপে জন্ম নিয়ে পাপীকে পীড়া দিতে থাকে। ৪. মহারৌরব। যে ব্যক্তি অন্যকে কষ্ট দিয়ে জীবন যাপন করে, ক্রোধাবেদ নামক রূঢ় তাকে অশেষ যাতনা দিয়ে তার মাংস খেতে থাকে। কুম্ভীপাক। যে ব্যক্তি পশু পাখি রান্না করেছিল
তাকে এখানে ফুটন্ত তেলের মধ্যে যমদূতেরা পাক করে থাকে। 6. কালসূত্র, ব্রহ্মঘাতক পাপী এখানে পতিত হয়। বিস্তীর্ণ উত্তপ্ত তামার মেঝেতে প্রচণ্ড সূর্যতাপের মধ্যে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পাপী অবস্থান করে। 7. অশ্বিপত্র বন, যারা নাস্তিক পাষণ্ডী তারা এই বনের মধ্যে প্রবেশ করে। যমদূতেরা পাপীকে বেত্রাঘাত দিয়ে পীড়ন করে। পাপী বনের মধ্যে দৌড়াতে থাকে। তীক্ষ্ণধার পাতাগুলিতে তার সর্বাঙ্গ কেটে কেটে যায়। 8. সুকর্মক, কোনো ক্ষমতাসীন ব্যক্তি অধন্দনীয় বা নির্দোষ ব্যক্তিকে দণ্ড দিলে তাকে এখানে আসতে হয়। যমদূতেরা বিশাল এক জাতা কলে তার হাড়গোড় পিষাতে থাকে। 9. অন্ডকূপ, যে ব্যক্তি কীটপতঙ্গকে হত্যা করে তাকে এই অন্ডকূপে আসতে হয়। কুয়োর মধ্যে তাকে অসংখ্য কীট দংশন করতে থাকে। জ্বালায় অস্থির হয়ে পাপী ছটফট করতে থাকে। 10. কৃমি ভোজন, যে ব্যক্তি অতিথি বালক বৃদ্ধদের না ভোজন করিয়ে নিজ ভোজন করে তাকে এই কুণ্ডে কৃমি হয়ে অন্য কৃমিকে খেতে হয় এবং অন্য কৃমিরা তাকে খেতে থাকে। 11. সংদংশন, বল প্রয়োগ করে সৎ ব্যক্তির ধন যে হরণ করে তাকে এখানে আসতে হয়। যমদূতেরা উত্তপ্ত কাঁচি ও সাঁড়াশি দিয়ে তার পেটের নাড়ি বের করে দেয়। 12. তপ্তশর্মী, যে পুরুষ বা নারী অগম্য গমন করে তাকে যমদূতেরা এখানে জ্বলন্ত লোহময় মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করা হয়। 11. 13. বজ্রকণ্টক শালমিলি, যে ব্যক্তি কামার্ধ হয়ে পশুগমন করে তাকে এখানে ভয়ঙ্কর কাতাময় শিমুল গাছে চড়িয়ে টানা হেঁচড়া করা হয়। 14. বৈতরণী, দায়িত্বশীল পরিবার জন্ম নিয়েও সে ব্যক্তি ধর্মনীতি অবজ্ঞা করে তাকে এই পূজ্য রক্তভূমির পূর্ণ নদীতে হাবুডুবু খেতে হয়। 15. পুয়ত, যে ব্যক্তি নিয়মবিহীনভাবে জনজীবন যাপন করে তাকে এই নোংরা সমুদ্র কপ থুথু পুষমূত্র খেতে হয়। 16. প্রাণরোধ, উচ্চবর্গের মানুষেরা পশু পাখি পালন ও হত্যা করলে এই কুণ্ডে বানবিদ্ধ অবস্থায় তাদেরকে নোংরা খেতে হয়। 17. বিষণ, যে ব্যক্তি দম্ভ করে যজ্ঞে পশু বলি দেয় তাকে এই নরকে যন্ত্রণা দিয়ে দিয়ে বলি দেওয়া হয়। 18. লালাভক্ষ, যে বদ স্বভাব ব্যক্তি পত্নীকে বশে আনতে শুরু বা শুক্র পান করা তাকে এই শুক্র নদীতে ডুবিয়ে জোর করে শুক্র পান করানো হয়। 19. সারমেয়াধন, যে ব্যক্তি পরগৃহে অগ্নি ধান করে করের নামে লুণ্ঠন করে বিষ দান করে তাকে এই নরকে আসতে হয়। এখানে 720টি বজ্র 10টা কুকুর সেই পাপীকে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। 20. অবিচি, যে ব্যক্তি ক্রয় বিক্রয়ে সাক্ষ্য দানে মিথ্যা বলা হয় বা মিথ্যা বলে তাকে এখানে এনে সূর্য পূর্ব থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং নিচে পাথরের মধ্যে পড়ে পাপীর শরীর চূর্ণ বিচূর্ণ হয়। 21. অয়পান, উচ্চ বর্গের ব্যক্তি যদি সুরাপান করে তাকে এখানে যমদূতেরা পা দিয়ে তার বুক চেপে ধরে উত্তপ্ত তরল লোহা পান করায়। 22. খারকধর, যে ব্যক্তি আমি উন্নত এর রূপ আত্ম গরিমা করে এবং অন্যের অসম্মান করে তাকে এখানে নির্যাতিত হয়ে খাড় ও কর্দমের মধ্যে হাবুডুবু খেতে হয়। 23. রক্ষ ভোজন, যে ব্যক্তি কালীর কালে 23. রক্ষ ভোজন, যে ব্যক্তি কালীর কাছে নরবলি বা পশু বলি দিয়ে মাংস খায় তাকে এই নরকে পতিত হয়। রক্ষ ভোজন, যে ব্যক্তি কালীর কাছে নরবলি বা পশু বলি দিয়ে মাংস খায় তাকে এই নরকে পতিত হতে হয়। এখানে হিংসিত অর্থাৎ যাকে বলি দেওয়া হয়েছিল সে রাক্ষস হয়ে মহানন্দে
পাপীর মাংস খেতে থাকে। 24 স্থূলব্রত, যে ব্যক্তি পশু পাখিকে আশ্রয় দেয়, যত্ন করে, আবার পশু পাখিকে বিদ্ধ করে খেলা করে এবং যন্ত্রণা দিয়ে মারে, তাকে এখানে আসতে হয়। এই নরকে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত সে পাপীকে বক শুকনেরা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। 25 অবতর নিরোধন, যে ব্যক্তি কাউকে কূপে, গোলায়, গুয়ায় বদ্ধ রেখে কষ্ট দেয়, তাকে এখানে বিষাক্ত ধোঁয়া ও আগুন শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে হয়। 26 ধন্দশক, যে ব্যক্তি সাপের মতো ক্রোধ দেখিয়ে কোনো প্রাণীকে যন্ত্রণা দেয়, তাকে এখানে পঞ্চমুখ সপ্তমুখ সাপেরা যাতনা দিয়ে গ্রাস করতে থাকে। 27 পর্যাবর্তন, যে ব্যক্তি অতিথিকে দেখলে ক্রুদ্ধ হয়, এই নরকে শুকন বক চক্ষু দিয়ে তার চোখ উৎপাদন করতে থাকে। 28 এই সূচিমুখ ব্যক্তিকে কেউ যদি চোর মনে করে সন্দেহ করে, তবে তাকে এই নরকে পতিত হতে হয়। এখানে যমদূতেরা কাঁথা সেলাইয়ের মতো লোহার সূত্র দিয়ে তার শরীর বয়ন করে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের সাবধান করে দিয়ে গেছেন, বলেছেন, কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পালাইতে পথ নাই, জম আছে পিছে। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী স্বজন, আজকে এই পাপীরা নরকে যায় এই বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করলাম। তো এই আলোচনায় কোনো কৃতিত্ব যদি থেকে থাকে, সেটি হচ্ছে ছিল প্রভুপাদ এবং গুরু মহারাজের এবং ইস্কন গুরুবর্গ আচার্যবর্গের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সম্মানিত সুধী ভক্তমণ্ডলী স্বজন, জাগ্রত চেতনা টিভি চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও বন্ধুদের কাছে শেয়ার করুন। হরে কৃষ্ণ।